Bismillahirrahmanirrahim. Assalamu alaikum. Hello viewers. Welcome everyone to my YouTube channel Easy to English Grammar. Everyone who subscribes, likes, comments, share and turns on the bell icon. Thank you. Let's go. Subject English grammar part 4 video lesson 4 topic narration. তাহলে আর দেরি না করে শুরু করা যাক। তো অ্যাডভার্বিয়াল ফ্রেজ নিয়ে আমরা আজকে আলোচনা করব, যার অর্থ হচ্ছে নিকটবাচক শব্দের পরিবর্তন। তো ডিরেক্ট এই শব্দসমূহ এবং হচ্ছে ইনডিরেক্ট এই শব্দসমূহ। ফিস এই এটা ডিরেক্ট থেকে থ্রেট ওই দিক থেকে পরিবর্তন হয়ে ইনডিরেক্ট হয়েছে। ফিশ এগুলো, ফিশ ওইগুলো, হিয়ার এখানে, হিয়ার সেখানে, এইগুলো পূর্বে, বিফোর পূর্বে, নাও এখন, then তখন, today আজ, today ওই দিন, tonight আজ রাত, last night সেই রাত, yesterday গতকাল, the previous day oblique the day before পূর্বের দিন, last night গতকাল গত রাত, the previous night গত রাত, last month গত মাস, the previous month oblique the month before সামনের দিন, tomorrow আগামীকাল, the next day oblique the following day সামনের দিন, next week oblique day পরবর্তী সপ্তাহ oblique দিন, the following week oblique day পরের সপ্তাহ oblique দিন, next year পরবর্তী বছর, the following year পরের বছর, come আসা, go যাওয়া। তো আমরা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করলাম সেটা একটি গুরুত্বপূর্ণ বিষয়। এটা আমাদেরকে সবসময় মুখস্থ রাখতে হবে, অ্যাডভার্বিয়াল ফ্রেজ, যেটা নিকটবাচক শব্দের পরিবর্তন। এটা আমাদের এটা মুখস্থ রাখতে হবে। এটা মুখস্থ ছাড়া ইংরেজি শিক্ষা নেওয়া অসম্ভব ব্যাপার। তাই আমরা এটা গুরুত্বের সঙ্গে দেখব। আর আমরা এখানে উচ্চারণে একটু আপনাদের কাছে অন্যরকম লাগতে পারে, কারণ আমরা আমেরিকান ল্যাঙ্গুয়েজ রিমুভ করে আমরা ব্রিটিশ ল্যাঙ্গুয়েজে আমরা হচ্ছে যে
এইগুলো উচ্চারণ করছি। তাই আপনাদের কাছে অনেকেরই সমস্যা হতে পারে। কিন্তু ইংলিশ স্পোকেন এর ক্ষেত্রে এগুলো একটি গুরুত্বপূর্ণ বিষয়। ও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। এবং সেই সাথে বলতে চাই নেক্সট পার্ট 5 এটা দেখার জন্য আপনাদের আমন্ত্রণ করলাম এবং আপনারা যাতে পার্টিসিপেট করতে পারেন সেজন্য সকলের কাছে অনুরোধ করছি আপনারা সবাই পার্টিসিপেট করবেন এবং চ্যানেলটিকে আপনারা গুরুত্বের সঙ্গে দেখবেন। ইংরেজি দুর্বলতা কেটে যাবে এবং ডেসক্রিপশন বক্সে আমি সমস্ত বিষয়গুলো দিয়ে দেব। আর দেরি না করে আমরা নেক্সট পার্ট 5 এটা নিয়ে আগামী ক্লাসে আলোচনা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।